আমন্ত্রণ জানাচ্ছি তিস্তা পাড়ের গান অনুষ্ঠানে ভাওয়াইয়া শোনার জন্য। শিল্পী মোহাম্মদ কসিম উদ্দিন। জাগো বাহে উঠে সবাই। রংপুর এটি শুধু একটি বিভাগ নয়, এটি একটি ইতিহাসের নাম। প্রতিটি ইট, প্রতিটি রাস্তা যেন বলে যায় শত শত বছরের গল্প। তাজহাট জমিদার বাড়ির নীরব দেওয়াল আজও সাক্ষী ব্রিটিশ আমলের স্মৃতি। কারমাইকেল কলেজের প্রাচীন করিডোরে হেঁটে গেছে অসংখ্য স্বপ্নবাজ তরুণ। এই মাটিতেই জন্ম নিয়েছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। রংপুর শুধু জমিদারি ঐতিহ্যে নয়, এটি চিন্তা, চেতনা আর বিদ্রোহের শহর। ইতিহাস এখানে বইয়ের পাতায় নয়, মানুষের হৃদয়ে বেঁচে আছে। রংপুরের ভোর শুরু হয় আজানের ধ্বনি আর ক্ষেতের পথে হাঁটা কৃষকের পদচারণায়। এই মাটি রংপুরের প্রাণ। ধান, আলু, ভুট্টা, এই ফসলগুলো শুধু অর্থনীতিই নয়, এটি হাজারো পরিবারের বেঁচে থাকার গল্প। আপনি বলতে পারেন, বাংলাদেশের প্রতিটি শহরের রান্নাঘরে যে আলু পৌঁছায় তার বড় অংশ আসে রংপুরের মাটি থেকেই। দেশের ভাতের থালায় রংপুরের অবদান নীরব কিন্তু অপরিহার্য। দেশের পোল্ট্রি শিল্পের শক্তি, সেই ভুট্টার বড় অংশ জন্মায় রংপুরের মাটিতেই। কখনো খরা তো কখনো বন্যা, তবুও কৃষক থেমে থাকে না। তার কপালের ঘামেই গড়ে ওঠে এই অঞ্চলের অর্থনীতি। রংপুর মানে শুধু শহর নয়, রংপুর মানে মাঠ, রংপুর মানে মাটি, যেখানে প্রতিটি শস্যদানা এক একটি স্বপ্ন। তিস্তা এই নদী রংপুরের শিরা উপশিরায় প্রবাহিত, কিন্তু এই নদীই আবার কেড়ে নিয়েছে হাজারো মানুষের ঘর, ভিটে মাটি। ভাঙনের শব্দে রাত জেগে কেঁদেছে অসংখ্য পরিবার, কৃষকের ফসল হারিয়ে গেছে বালুচরে। তবুও মানুষ চুপ করে থাকেনি। তিস্তা বাঁচাও আন্দোলন শুধু নদীর জন্য নয়, বেঁচে থাকার লড়াই। জাগো বাহে কণ্ঠে সবাই, আইসো হামা তিস্তা বাঁচায়। রংপুরের মানুষ কাঁদে কিন্তু মাথা নত করে না। দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু আছে অদম্য সাহস। রংপুর মানেই ইতিহাসের গর্ব, রংপুর মানেই কৃষকের ঘাম, রংপুর মানেই তিস্তার ভাঙা ঘরের আর্তনাদ, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে রংপুর মানে আশা। এই মাটি কষ্ট পায়, আবার হাসতেও জানে। এই রংপুরেই আমাদের পরিচয়, আমাদের ভালোবাসা। সারা বাংলার মানুষ আমাদের কটাক্ষ করে মফিজ বলে। বাংলার মানুষ কি জানে এই মফিজের মাটিতেই শুয়ে থাকা ইতিহাস, রক্তে লেখা গর্বের কথা। এই নামেই জেগে আছে তিতুমিরের বিদ্রোহের আগুন, এই নামেই বেঁচে আছেন বেগম রোকেয়া, নারীর স্বপ্নের প্রথম ধ্বনি। ধান খেতে বাবার ঘাম, উঠোনে মায়ের চুপচাপ কান্না, অভাবের ভাত ভাগ করে খাওয়া, তবুও ভালোবাসায় ভরা ঘরখানা। সারা বাংলার মানুষ যখন আমাদের দুঃখ, দুর্দশা, দারিদ্রতা দেখে কটাক্ষ করে আমাদের মফিজ বলে, একটুও কষ্ট হয় না। কারণ তারা জানে না মফিজ মানেই সরলতা, মফিজ মানেই উদারতা, মফিজ মানেই আত্মীয়তার সেতুবন্ধন।
তাই অপমানের সুরে ডাকলে ডেকো, চোখ ভিজে যায় তবু লজ্জা নেই। আমি রংপুরের সন্তান, মায়ের দোয়ায় বড় হওয়া, গর্বিত মফিজ এই।